উপরটা গেলি না। শুভ সকাল বন্ধুরা, আজকে হচ্ছে শুক্রবার। ভাজাটা করব, বেগুন ভাজা করব, কুমড়ো ভাজা করব। একটু কুমড়ো আছে, এটাকে ভেজে ফেলবো। এটা দিয়ে দিই, একটু কালো জিরে দেবো এর মধ্যে, একটু কালো জিরে ফোড়ন দেবো এর মধ্যে, ঠিক আছে? গরম জল করে নিয়েছি, মুসুরির ডাল ফোড়ন দেবো, বেগুন ভাজা করব। এখানে দুটো পাবদা মাছ নিয়েছি, দুটো বাটা মাছ নিয়েছি। পালং শাক করব বড়ি দিয়ে, আর মুসুরির ডাল করব। এই হচ্ছে আজকে আইটেম। গ্যাসটা কমাতে গিয়ে গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এমন যেতে যায় না, স্টিলের করা তো ফট করে যেতে যায়। তো যাই হোক, রান্না স্টার্ট করার আগে বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা নিয়ে রান্না স্টার্ট করলাম। মেথি শাকটা ধুলাম, মেথি শাকটা করবো না, পালং শাক করবো। রাত্রেবেলা একটা জিনিস বানাবো, রাতে দেখাবো, রুটিতে খাবো। আমাকে একজন লিখেছে আমার ভিডিও খুব ভালো লাগে, তাকে আমার তরফ থেকে ধন্যবাদ, থ্যাংক ইউ। দেখতে থাকো আমার ভিডিও, আমি যতটুকু পারবো তুলে ধরার চেষ্টা করবো। এটা করে নিই। দুধ জাল হয়ে গেছে, ছানা হয়ে গেছে, ভাত হয়ে গেছে, পোস্তদেরও ভাত হয়ে গেছে। আদা বেটে নিয়েছি, এই যে আদা বেটে নিয়েছি। মাছটা শুধু ধনে পাতা আর আদা বাটা দিয়ে করবো। শীতকাল তো একটু হালকা খাওয়া ভালো, বেশি পেঁয়াজ তেজ খাওয়া ভালো না। দেখতে থাকো, দেখো দেখো, আমি ইয়েটাকে ভেজে নিলাম, এই বড়িটাকে আমি ভেজে নিয়েছি, হালকা করে ভেজে নিয়েছি। নামানোর আগে দেবো, একটু ভেঙে দেবো, দেখবে খেতে খুব ভালো লাগে, কটমটে কটমটে লাগে। নামানোর আগে মুহূর্তে দেবো। আমি পালং শাকে একটু কালো জিরে ফোড়ন দেবো। বড়ি না থাকলে কালো জিরে ফোড়ন দিয়ে করতে পারো, বড়ি না থাকলে ছোট ছোট করে আলু কেটে দিয়ে আলুটাকে ভালো করে ফ্রাই করে তুলে রেখে পালং শাকটা করতে পারো, করে ওর মধ্যে আলুটা ছেড়ে দিতে পারো, ওটাও এক পদ হয়। বেগুন দিয়েও করতে পারো, পালং শাক বেগুন দিয়েও হয়। আর একটু কালো জিরে ফোড়ন দিলাম, ঠান্ডা কাল তো এখন, সবার একটু সর্দি টর্দি লাগছে, কালো জিরে শরীরের পক্ষে খুব ভালো। পালং শাকটা বড় বড় করে কেটে, কেন পালং শাক একটু মেটেই যায়। এদিকে আমার তেলটা তেতে গেছে, আমি এর মধ্যে বেগুনগুলো ভেজে নেবো। কড়াটা ছোট তো, দুটো দুটো করে ভেজে নেবো। বেগুনে নুন দেওয়া আছে, নুন কাটিয়ে। এর মধ্যে অল্প করে নুন দেবো। পালং শাকে বেশি নুন দিতে হয় না, পালং শাক এমনি নুনটা অল্প করে নুন দেবো, আমি নুন কাটা দেবো। আমার এই গ্যাসটা কমানো আছে, এবার বাড়িয়ে দেবো। ये पालक का पत्ता है, ये बड़ी है, बड़ी हम हल्का सा फ्राई कर रखे राखी देखे थी, रख दिया, ठीक है। थोड़ा सा फ्राई करके बोरी हम रख दिया, ये बाद में छोड़ेंगे बोरी। बेगुन है, बेगुन का भेजे निচ্ছি। लास्ट থেকে মাছটা করব। এর মধ্যে দেবো দুটো কাঁচা লঙ্কা,
পালং শাকে সবই অল্প করে করছি, পালং শাকটা কম করছি, থাকলে থাকবে একবেলা তো। বেগুনটা আমার ভাজা হয়ে গেছে, বেগুনটা তুলে নেবো। এইটা আরেকটা পাট বসাবো, আর দু টুকরো আছে ভেজে নেব। বেগুন ভাজা দেখবে গরম গরম রুটির সঙ্গে খুব ভালো লাগে। আমি ওই দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে দিই, একটু সামান্য গরম জল দেবো। অল্প একটু গরম জল দিচ্ছি। ভালোই ঠান্ডা পড়ে গেছে তো, একটু গরম জল দিয়ে রান্না করলে ভালোই হবে। এটা প্ল্যাটফর্মটা খারাপ হয়ে গেছে, এটাকে ঠিক করতে নিয়ে যাবো। কাজ করতে করতে যা যা হয়ে যায় সেগুলো ভরে দিই সঙ্গে সঙ্গে, নাহলে না রান্নাঘরের মধ্যে নিয়ে হিমশিম খেতে হয়। যারা রান্না করে, সংসার করে, তারা বোঝে যে রান্নাঘর কি হয়ে যায় রান্না করতে গেলে, তছনছ। হাতে মাঠটা ছাড়বো ওদেরটা একটু পরে। আমাদের রান্নাটা, অফিসের রান্নাটা হয়ে গেলে ওষুধটা বসাবো। এটা হতে থাকুক, দেখাচ্ছি। দেখো আমার পালং শাকটা হয়ে গেছে, আমি এর মধ্যে বড়িটা দিয়ে দেবো। ভাজা বড়িটা এই যে গুঁড়ো গুঁড়ো করে দিয়ে দিলাম, খুব টেস্টি হয়। তোমরা করে দেখো একবার, ভাল লাগবে। হয়ে গেল আমার পালং শাকটা রেডি, এবার নামিয়ে নেব। পালং শাকটা নামাতে লাগবে আমার সারাচ্ছি, আর এই হাতাটা একটু নাড়াচাড়া করছি। ওইটাকে আমি ভেজে নিয়েছি ভালো করে, কড়মড়ে করে। বেশি সেদ্ধ, বড়িটা জল দিয়ে সেদ্ধ করলে ভালো লাগে না, ল্যাট ল্যাটানি লাগে শাকটা। এবার নামিয়ে নেবো। দেখো হয়ে গেছে। সামান্য একটু মিষ্টি দেবে, ঠিক আছে? শাক তো একটু অনেক কিছু শাকটা থাকে, এই জন্য এর মধ্যে একটু মিষ্টি দিতে হয়, খাটটা কেটে যাবে। হয়ে গেল পালং শাক, বেগুন ভাজা। এবার আমি ডাল সেদ্ধটা ফোড়ন দেবো। ডাল সেদ্ধটা ফোড়ন দিয়ে মাছটা বসাবো। ডালটা ফোড়ন দেবো আমি সর্ষের তেল দিয়ে করবো, সর্ষের তেলই করে দেবো। শুকনো লঙ্কা, এবার এই শুকনো লঙ্কাগুলো ঢালবো আমি, বালিগুলোকে ফেলে দেবো। ভালো শুকনো লঙ্কা ঢালবো, পোটলা পোটলা করে রেখে দেওয়া হয়েছে। আরে কি শুকনো লঙ্কাটা এমন একটা ছাদ পোড়া পড়ে যায়, যত এই ঘুরিয়ে ফিরিয়ে আনো সেই একই জিনিস।
কিছুটা ভরবো, কিছুটা রেখে দেবো। কিছুটা ভরে দিলাম। পড়া দুটো নেবো না, পড়া দুটো ধুয়ে দেবো পরে। এটা চিড়ে দিলাম, তাহলে ভালো কি হবে, ঝাল হবে। একটু দিয়ে দিলাম গরম জল। এটাতে গরম জলটা অনেকক্ষণ ভালো থাকে, মানে গরম থাকে। দরকার পড়ে প্লাগ লাগানোই আছে, বসিয়ে দেওয়া যেতে পারে, অসুবিধা নেই। সরে যা, গায়ে তেলে ছিটে যাবে। তেলটা তেতে গেছে, আমি এর মধ্যে দেবো হচ্ছে 5 ফোড়ন। ধনে পাতা দিতে না করলো, একটু দিলে অসুবিধা নেই। ধনে পাতা নুন তো দিয়ে দিয়েছি, নুনটা এবার দেখে নিই, আবার যদি লাগে দেবো, লাগবে। আমি কেন না অল্প করে নুন দিই, অনেক সময় কাটা হয়ে যায় না, নুন কাটা খাওয়া যায় না। নুন দিয়ে দিলাম, দুটো কাঁচা লঙ্কা দেবো। কাঁচা লঙ্কা গুলো যা এখন আসছে না দেখবার মতো, ছোট্ট ছোট্ট কাঁচা লঙ্কা। একটু ঢাকা দিয়ে দিই, টকবক করে ফুটে যাবে, তবে মাছটা করবো। দেখো আমার মাছটা ভাজা হয়ে গেছে, মাছটা ভেজে নিয়েছি। এটা আমি করবো হচ্ছে কালো জিরে ফোড়ন দিয়ে, পেঁয়াজ বলবো, ধনে পাতা দিয়ে করবো। কিছু দেবো না, আদা বাটা দেবো। একটু আদা বাটা দেবো, অল্প একটু আদা বাটা দিলাম। গরম জল দেবো। মাছটা যতটুকু জলে ডুববে ততটুকুই দিলাম জল। এর মধ্যে একটু হলুদ দিয়ে দেবো, ধনে পাতাটা কুচি করে রেখেছি, দিয়ে এটা দিয়ে দেবো। ধনে পাতাটা দিয়ে দিলাম, সামান্য একটু হলুদ দেবো, নুন দেবো, কাঁচা লঙ্কা দেবো, নুন দিয়ে দিলাম। এই যে কাঁচা লঙ্কা বার করা আছে, ফ্রিজে ছিল বড় বড় কাঁচা লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটা ভেঙে দিতে হবে, ভেঙে দিতে। আর একটু হলুদ দিয়ে দেবো। মাছটা ভেজে নিয়েছি হালকা করে, পাত্তা মাছ, চারাপোনা মাছ, বেশি করে লাগবে না। একটু করে দিচ্ছি। একটু সামান্য গোলমরিচ গুঁড়ো দেবো। দেখে দিন নুনটা ঠিক আছে কিনা। ঠিক আছে, ঢাকা দিয়ে দিই, হতে থাক, ঢাকা দিয়ে দিলাম। দেখো মিস্টার দত্তর জন্য ভাত বেড়ে নিয়েছি, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, এটা হচ্ছে পালং শাক বড়ি দিয়ে, এই হচ্ছে আইটেম, বাটা মাছ আর পাপ্তা মাছ, মুসুরির ডাল, আর একটা লেগ পিস আছে চিকেনে, সেটা রয়েছে, বাড়ির পাতা দই, আর এটা একটা তরকারি, কপির তরকারি। ঠিক আছে, দেখতে থাকো তোমরা ভিডিও।
ওই, জ্বালা করছে হাত বাবা। আরে ওর মধ্যে একটা কিছু লাগাও। না না, এখানে সব কেটে কেটে গেছে না, ওর ঘন্টা। এই নুন ধরেছি। দাঁড়াও। যাই হোক, আমি করবো পালং পনির। পনিরটাকে নুন মাখিয়ে নিচ্ছি, এটা ভেজে নেব। বেটে নিয়েছি পেঁয়াজ, দেখাচ্ছি এটাকে। এটার মধ্যে আছে মেথি শাক, পালং শাক, কাঁচা লঙ্কা, ধনে পাতা, তিনটেকে হালকা সেদ্ধ করে নিয়েছি, নিয়ে বেটে নিয়েছি। পেঁয়াজের মধ্যে আছে রসুন, পেঁয়াজ বেটে নিয়েছি, আর আলাদা করে আদা বেটে নিয়েছি। আদাটা এখানেই আছে, এই যে আদাও বেটে নিয়েছি। আমি পালংটাকে, এই পনিরটাকে ভালো করে ভেজে নেবো, দিয়ে পালং পনির বানাবো। বুঝতে পারছি না, জানো তো, ওর তাই করে আছে। সব কিছুরই ঝকম আছে। রাতে রুটি করবো, রুটি হয়ে গেছে আমার, রুটি আর পালং পনির এটা সব রেডি করে নিলাম। শীতকালে ভালোই লাগে। এখন আমি ভালো করে পনিরটা লাল করে ভেজে নিয়েছি। আমার প্রিয় খাবার হচ্ছে পনির। সাদা তেল দেওয়া আছে, এর মধ্যে আমি পেঁয়াজ দেবো। তার আগে আমি একটু জিরে আর হিং ফোড়ন দেবো। এইটুকুর মধ্যে শিশির মধ্যে জিরে আছে, দেবো হিং, আমি এর মধ্যে একটা শুকনো লঙ্কা চিড়ে দেবো। একটা শুকনো লঙ্কা দিলাম। এবার দিয়ে দেবো পেঁয়াজটা। পেঁয়াজ আর রসুনের মধ্যে দেওয়া আছে, বাটা আছে। পুরোটা লাগছে না, ভালো করে ফ্রাই করবো। গ্যাসটা কমিয়ে দিলাম। দিয়ে দেবো আদা বাটাটা। আমি পনিরের মধ্যে, পালংয়ের মধ্যে মেথি শাক, ধনে পাতা, ধনে পাতা অল্প দিয়েছি, আর তুই একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। দিয়ে ওইটাকে হালকা সেদ্ধ করে নিয়ে বেটে নিয়েছি। গ্যাসটা বাড়িয়ে দিলাম। ভালো করে পেঁয়াজটাকে ফ্রাই করবো। এর মধ্যে দেবো নুন, নুনটা দেবো অল্প করে, নুন বেশি দেওয়া যাবে না। আর পালং এমনি নোনটা নোনটা। সামান্য একটু মিষ্টি, নামানোর পর একটু বাটার ছড়িয়ে দেবো। এখন এটা আমার লাল হয়ে গেছে, পেঁয়াজটা ভালো করে। এবার পালংটা দিয়ে দেবো। জল এটার মধ্যে পড়বে না, জাস্ট আমি একটু ধুয়ে দেবো এটা।
আয়নটা লেগে আছে, ধুয়ে দিলাম। বড় জায়গায় রাখবো তো, এটাকে সব দিয়ে দেবো। এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে পনিরটা দেবো। নুন ঠিকই আছে, বললাম না পালঙে নুন দিতে নেই বেশি, সস নুনটা থাকে, নুন কম দিতে না। আমি এর মধ্যে পনিরটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটা বাটিতে দিলাম, এর থেকে তেল ছাড়বে, এর থেকে তেল বেরোবে, ঢাকা দেবো না, এর থেকে তেলটা বেরিয়ে আসবে আস্তে আস্তে উপর দিয়ে। গ্যাসটা একটু কমিয়ে দিলাম, একটুখানি নামিয়ে ফেলবো। আমি ততক্ষণ পেঁয়াজ বাটাটা তুলে রাখি, ভরে রাখি এর মধ্যে। জল দিয়ে ধুয়ে নামিয়ে রাখি, অনেকটাই পেঁয়াজ লেগে আছে। গ্যাসে থাক, গ্যাসটা বন্ধ করে দিলাম, পরে দেখাচ্ছি। দেখো পাঁপড় গরম সেকে নেওয়া হয়েছে, পালং পনির করা হয়েছে, বাটার দিয়ে দিয়েছি, রুটি করা হয়েছে, আজকে রুটি দিয়ে খাওয়া হবে। মিস্টার দত্ত থালা নিয়ে নিয়েছি, বেড়ে এবার খেতে বসে যাবো। ঠিক আছে, রাখি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।